ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে শনিবার রকেট হামলা হয়। হামলায় বেশ কয়েকজন কিশোর তরুণ নিহত হন। এই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির। একটি বিবৃতিতে তারা বলেছে, এ ঘটনার জন্য ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নেই। হিজবুল্লাহ যদিও এর আগে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দফতরে হামলাসহ 4টি হামলার দায় স্বীকার করেছে। যে ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র 2 মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটে। তবে এবারের মাজদাল শামসকে লক্ষ্যবস্তু করার বিষয়ে অভিযোগকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বলে জানায় গোষ্ঠীটি। এক বিবৃতিতে লেবাননের সরকার বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে সব পক্ষকে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। হিজবুল্লাহ অভিযোগ অস্বীকার করলেও ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটি মিথ্যা বলছে। হিজবুল্লাহকে জবাব দেওয়ার জন্য ইসরায়েল প্রস্তুত হচ্ছে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মাজদাল শামসে হামলার পরপরই নেতানিয়াহু তার ইসরায়েলে ফিরে যাওয়া যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র রকেট হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন লোহার আবরণের মতো দৃঢ়। একই সঙ্গে হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর বলেও জানান তিনি। গত বছরের অক্টোবরে গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত সংলগ্ন এলাকায় হামলা চালায়। পাল্টা হামলা চালায় তেল আবিবও। এরপর থেকে দুপক্ষের হামলা পাল্টা হামলা চলছে। নতুন করে গোলান মালভূমির হামলার ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। হাফসাতুন্নেছা, সময় সংবাদ।